সময় নষ্ট করতে 2 মিনিট আমাদেরকে একটু সময় দিলে একটু কথা বলতে পারি। ঠিক আছে, ভালো আছেন? তাহলে তো ঠিক আছে, আমি আমাদের ছেলের মতো। বিষয় হচ্ছে যে আমরা আসছি আগামী 12 তারিখ ত্রয়োদশ মানে 13তম জাতীয় সংসদ নির্বাচন। বিগত 16-17 বছর আপনারা ভোট দিতে পারছেন কিনা আমি জানি না, তবে আমিও ভোট দিতে পারিনি, আমরাও ভোট দিতে পারিনি। যেহেতু আগামী 12 তারিখ বাংলাদেশের 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে নির্ভয়ে নির্দ্বিধায় আপনারা ভোট দিতে যাবেন। ভোট কেন্দ্রে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এবং যোগ্য প্রার্থীকে আপনাদের ভোটটা প্রয়োগ করবেন বলে এটা আমরা বিশ্বাস করি। তো আমরা আসছি আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী জনাব শহীদুদ্দিন চৌধুরী অ্যানিবের দাওয়াতি কার্ড নিয়ে। অ্যানিবেরই তো ছিলেন নাকি, 2 সাবেক এমপি। আপনাদের ভোটে উনি নির্বাচিত হয়েছে, 2001 সালে হয়েছে আর 2008 সালে হয়েছে। আর 2001 সালে যখন উনি এমপি নির্বাচিত হয়েছে তখন এলাকায় কিন্তু উনি উন্নয়ন করছে, রাস্তাঘাট বলেন বা হচ্ছে বিদ্যুৎ বলেন, উনি এসব উন্নয়ন করছে। ইনশাল্লাহ এবার যদি উনি যদি 3বারের মতো যদি এমপি নির্বাচিত হয়, ইনশাল্লাহ আমরা ওনাকে মন্ত্রী হিসেবে পাবো। এটা হচ্ছে একটা, সেটা তো দিবেন। হয়তো ধানে শুধু দিলে আমার বহু মানুষ আছে, ধরুন আপনারা যায় ধরতে হেলি কিনে দিতে মোহন বাইরে যায় ধরতে হেলি। কিন্তু ধানের শীষে ভোটটা কেন দিবেন এটা তো আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে বা জানার কিছু থাকতে পারে, পারে না? হ্যাঁ, ধানের শীষের প্রতি তো আপনাদের আস্থা আছে, এটা বিশ্বাস করি। দিদি আপনি কথা বলছেন যে ধানের শীষেই ভোট দিব, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানটা তো ছিলেন, তাই না? আর দেশের নেতা যেমন খালেদা জিয়া তো ছিলেন, গত 30শে ডিসেম্বর উনি মারা গেছে। তারপর হচ্ছে ওনার জানাজা হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে। যিনি ছিলেন বাংলাদেশের প্রশ্নে আপসহীন, গণতন্ত্রের প্রশ্নে ছিল আপসহীন। উনি এই দেশ ছাড়া আমাদের দেশ ছাড়া উনি কোথাও জানবেন। ওনারই ছেলে, ওনারই যোগ্য উত্তরসূরি হচ্ছে জনাব তারেক রহমান। আমরা আসছি জনাব তারেক রহমানের কিছু বার্তা আপনাদেরকে পৌঁছে দিতে। জনাব তারেক রহমান আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গড়তে চান, যে বাংলাদেশ থাকবে না সন্ত্রাস, যে বাংলাদেশ থাকবে না চাঁদাবাদ, যে বাংলাদেশ থাকবে না মাদক, এবং কি এই বাংলাদেশ থাকবে একটি মানবিক বাংলাদেশ হবে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে উনি বদ্ধপরিকর। তো উনি এর আগে 2018 সাল নির্বাচনে 31 দফা, যেটা হচ্ছে দেশ নিয়ে বা দেশের জনগণ নিয়ে 31 দফা চালু করছেন, ঠিক আছে? তো সেটারই কিছু অংশ হচ্ছে এই আগামী নির্বাচনে উনি আপনাদের কথা চিন্তা করে 9 দফা পরিকল্পনা গ্রহণ করছেন, যে বাংলাদেশের মানুষের জন্য, এদেশের জনগণের জন্য, যে মানুষের কীভাবে জীবন জীবিকার উন্নয়ন করা যায়, একজন মানুষকে কীভাবে শান্তিতে রাখা যায়, সেই আলোকে উনি 9 দফা পরিকল্পনা গ্রহণ করছেন। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা তো যত আপনারা জানেন, হয়তো মোবাইলে অনেকে দেখছেন, ইন্টারনেটের যুগ, সবার হাতে মোবাইল আছে, এটা দেখছি। অনেকে বলে যে এটা দেখছি বা এটা সম্পর্কে জানি, কিন্তু হয়তো পরিপূর্ণভাবে জানা না। এই ফ্যামিলি কার্ডটা কিন্তু জনাব তারেক রহমান দিবে না, বাংলাদেশ জাতীয়তাবাদী দলও দিবে না, শহীদুদ্দিন চৌধুরী আনি কিংবা আমি বিপ্লবও দিব না। এটা দিবে যদি বিএনপি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে যদি সরকার গঠন করে, তাহলে এই কার্ডটা আপনাদেরকে দিবে কে? বিএনপি সরকার যদি সরকার গঠন করে। এই কার্ডটা হচ্ছে আপনার প্রথম দফা হচ্ছে 50 লক্ষ পরিবারকে দিবে, 50 লক্ষ পরিবারকে দিবে। আর এক এক পরিবারে যদি আপনার 3 থেকে 4 জন বা 5 জন যদি সদস্য হয়, তাহলে এক্ষেত্রে প্রায় 4 কোটি বা 5 কোটি লোকজন বা জনগণ। তো 50 লক্ষ পরিবারকে দিবেন। আর এই কার্ডের মধ্যে থাকবে হচ্ছে 2000 থেকে 2500 টাকা, ঠিক আছে? আবার যদি এই মানে কোথাও যদি টাকা না দেয়, তাহলে হচ্ছে আবার কি সমপরিমাণ মূল্যের ওই যে আপনারা যখন টিসিবি নিচ্ছেন না, টিসিবি তো আপনারা টাকা দেওয়া লাগে, কিন্তু এটা সম্পূর্ণ ফ্রি, টাকা ছাড়া। 25 কেজি চাল থাকবে, ডাল থাকবে, তেল থাকবে, লবণ থাকবে, এরকম। যদি টাকা না হয় এইটা, আর এটা নাহলে টাকা, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা পাবেন। কথা কিছু বুঝছেন না? তো এই ফ্যামিলি কার্ডের নারীদের জন্য এটা করবে, এটা পাবে কে? পরিবারের নারী সদস্য, যিনি নারী প্রধান, তিনি পাবেন। পুরুষের জন্য হবে না। হয়তো অনেক মহিলা প্রশ্ন করে যে এটা নারীদের জন্য দিবে কেন, এটা পুরুষের জন্য হবে না কেন? তো জনাব তারেক রহমান এটা চিন্তা করছেন যে একজন পুরুষ বৈবাহিক অবস্থা তো জানেন যে তারা বহু বিবাহ করে নাকি, এরপর একজন পুরুষ দোকানে বসছে, চা খাইতে গেছে, দৈনিক 100 টাকা তার খরচ হতে, এভাবে মাসে চুপ করলে কি 30 দিনে 3000 টাকা,
আর এখানে কার্ডে আছে কত 2000 থেকে 2500 টাকা, তাই না? টাকা এইভাবে খরচ হবে। কিন্তু একজন মহিলা সংসারের ক্ষেত্রে উনি খুবই অ্যাক্টিভ থাকেন, যে সংসারে কীভাবে তার সন্তানকে পড়ালেখা করানো যায়, কীভাবে সন্তানের স্বাস্থ্যগত চিন্তা করা যায়, এই জিনিসটা চিন্তা করে না একজন নারী। অথবা যদি 2, 4, 5 টাকা বা 50 টাকা বা 100 টাকা যদি এভাবে জমায় সংসারের একটা মূলধন, ওই সংসার কিন্তু স্বাবলম্বী করা যায়। এটাই তো চিন্তা করে মহিলারা, তাই না? যখন একটা সংসার, যখন একজন মহিলার দ্বারা স্বাবলম্বী হয়, তখন ওই পরিবারে তার একটা মূল্যায়ন থাকে। তো নারীদের মূল্যায়নের ক্ষেত্রে যখন তারা শুধুমাত্র নারীদের জন্য এই ফ্যামিলি কার্ডটা দিবে। আর আরেকটা হচ্ছে কৃষক কার্ড। কৃষক কার্ড হচ্ছে শুধুমাত্র যারা কৃষক, অরিজিনালি কৃষক, তাদের জন্য এই কার্ডটা। এর বাইরে আবার শিক্ষা নিয়ে ওনার পরিকল্পনা আছে, ইমাম মুয়াজ্জিন সহ ওনাদের নিয়েও পরিকল্পনা আছে, ওনাদের একটা ভাতার ব্যবস্থা আছে। হ্যাঁ, এরপর আবার এই যে আপনারা দেখছেন যে একটুখানি বৃষ্টি হলে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়, বন্যা হয়, তাই না? এটার মূল কারণ হচ্ছে কি, যে পানি নিষ্কাশনের ওরকম কোনো ব্যবস্থা থাকে না। আবার দেখবেন যখন শীত পড়ার কথা তখন শীত পড়ে না, আবার যখন গরম পড়ার কথা তখন গরম পড়ে না, আবার বৃষ্টি হওয়ার সময় বৃষ্টি হয় না, অন্য সময় বৃষ্টি হয়। এটার বলে হচ্ছে না বৃষ্টি বা অতিবৃষ্টি। এগুলোর মূল কারণ হচ্ছে আপনার এই প্রথম কথা হচ্ছে জলাবদ্ধতার কারণ হচ্ছে পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, আর অনাবৃষ্টি অতিবৃষ্টির কারণ হচ্ছে আপনার এই গাছপালা বা কোনো বনায়ন নাই। যার কারণে উনি চিন্তা করছে যে খাল খনন, যেটা হচ্ছে জিয়া রহমান উনি যখন ক্ষমতায় আসছিলেন 1979 সালে, তখন উনি খাল খনন করছে না নিজ হাতে, আপনারা তো অনেকে দেখছেন। সেইগুলোই পুনরায় খনন করবে এবং প্রতি বছরে প্রায় 4 কোটি বৃক্ষরোপণ করবে। এরকম ওনার প্রায় 9টা পরিকল্পনা আছে। তো ইনশাল্লাহ আপনারা আগামী 12 তারিখে ভোট দিতে যাবেন, ভোট কেন্দ্রে যাবেন। কারো প্ররোচনায় পড়ে যে এখন হয়তো আমি নগদ 500 টাকা পাইলাম বা এটা পাইলাম, অথবা অনেকেই বলে যে আল্লাহর দিকে তাকে আমাদেরকে ভোট দিয়েন, জান্নাত পাইবেন, আখিরাত পাইবেন। অর্থাৎ একরকম জান্নাতের টিকিট বলে যাকে, যেটা আমার হাতে না, যেটা মানুষের হাতে না, যদি কোনো মানুষ বলে সেটা আমি দেবো, তাহলে এটা সম্পূর্ণ শিরক, তাই না? আমি আমার ঈমান, আকীদা, আমল, হ্যাঁ, তাহলে আমি জান্নাত পাবো। কিন্তু অনেকে বলে যে এই প্রতীকে ভোট দেন তাহলে আপনারা আখিরাতে পাইবেন, আপনারা জান্নাত পাইবেন, এটা পাবেন, অনেক কথা বলে না। আমরা আপনাদের কাছে এগুলো বলবো না, আমরা বলবো আমরা আপনাদের জন্য কিছু করতে চাই, কিছু করতে চাই, আগামী বাংলাদেশ গড়ে তুলতে চাই। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, এই আশা প্রত্যাশা করি। আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, যেন আপনারা সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ভোট কেন্দ্রে ভোট দিতে পারেন। ঠিক আছে, দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।